আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারটি কম দামে আমাদের দেশে খুব বেশি ব্যবহৃত হয়। তো চলুন আমরা জেনে নেই এই ডিজিটাল মাল্টিমিটারটি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা এই ডিজিটাল মাল্টিমিটারের ফাংশন সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে চাই। এই মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ মাপতে পারি। এই ভোল্টেজের এখানে সাইনোসোডিয়াল একটা কার্ভ দেওয়া রয়েছে, অর্থাৎ এই অপশান দিয়ে আমরা এসি ভোল্টেজ মাপতে পারি। এসি ভোল্টেজ আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সাধারণত এটাকে এসি ভোল্টেজ নামে আমরা চিনি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটি ভোল্টেজের চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে একটি স্ট্রেট লাইন, সোজা লাইন দেওয়া রয়েছে, এর মানে এটা ডিসি ভোল্টেজ। আমরা এই মিটার দিয়ে এসি ভোল্টেজও মাপতে পারি, সর্বোচ্চ 750 ভোল্ট পর্যন্ত এসি, এবং ডিসি ভোল্টেজ সর্বোচ্চ 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারি। তো ডিসি ভোল্টেজের উদাহরণ হচ্ছে সোলার প্যানেল, ব্যাটারি ইত্যাদি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওহমের চিহ্নটা আমরা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এর মাধ্যমে আমরা রেজিস্টর মাপতে পারি। রেজিস্টর মাপার জন্য আমাদের বিভিন্ন রেঞ্জ রয়েছে। 200 ওহম থেকে শুরু করে 2000 কিলো ওহম পর্যন্ত আমরা রেজিস্টর মাপতে পারি। রেজিস্টরের মান অনুযায়ী আমরা রেঞ্জ সিলেক্ট করলে অ্যাকুরেসিটা বেশি পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়োডের সিম্বল রয়েছে, আমরা এর সাহায্যে ডায়োডও চেক করতে পারি। আরেকটি রয়েছে কন্টিনিউটির সিম্বল, অর্থাৎ এর দ্বারা আমরা শর্ট সার্কিটও চেক করতে পারি। এটা অনেক আধুনিক মিটারে দেখা যাচ্ছে, এটার দ্বারা আমরা পালস ওয়েভ, স্কোয়ার ওয়েভ মাপতে পারি। এবং এটা যেটা দেখছি এইটা দিয়ে আমরা ট্রানজিস্টর মাপতে পারি। এটা ট্রানজিস্টরের এনপিএন অর্থাৎ পিএনপি, এটা আমরা এই এইচএফই দ্বারা মাপতে পারি। এই মাল্টিমিটার দ্বারা আমরা সিরিজে কানেকশান দিয়ে কারেন্টও মাপতে পারি। কারেন্ট মাপার জন্য এটা রয়েছে ডিসি কারেন্ট, আমরা মাপার জন্য এই মিটারটা ব্যবহার করতে পারি। এখানে দুইটা রেঞ্জ রয়েছে, যেমন 2000 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত একটি রেঞ্জ, আর একটা রয়েছে 10 অ্যাম্পিয়ার। লক্ষ্য করলে দেখতে পাবো 10 অ্যাম্পিয়ারে লাল করে লেখা রয়েছে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের জন্য আলাদা কানেকশন ব্যবহার করতে হবে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের বাড়িতে এসি ভোল্টেজ এই মাল্টিমিটারের সাহায্যে মাপতে পারি। এর জন্য আমাদের এরকম সরবরাহ করা থাকে লিড অর্থাৎ কানেক্টর। আমরা কালোটা দিব এর কমনে, লালটা দিব এর ভোল্টেজ ওহম মিলি অ্যাম্পিয়ার মাপার যে ঘরটা রয়েছে এই ঘরে। এটা দেওয়ার পরে আমরা সিলেকশন করব। যেহেতু আমরা জানি আমাদের বাড়ির ভোল্টেজ 220 ভোল্টের উপর, এই জন্য আমরা সর্বোচ্চটাই সিলেক্ট করব। 700 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো, আমরা এটা সিলেক্ট করলাম। এরপরে আমরা যদি এখানে ধরি তো দেখতে পাবো কত ভোল্টেজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সরবরাহ লাইনের এই মুহূর্তে ভোল্টেজ 237 বা 238 ভোল্টেজ। ঠিক আমরা যদি ডিসি ভোল্টেজ মাপতে চাই, যেমন ব্যাটারির ভোল্টেজ ডিসি ভোল্ট, যেহেতু আমরা ব্যাটারির ভোল্টেজ মাপবো আর আমরা জানি ব্যাটারির এরকম ভোল্টেজ সাধারণত 1.5 ভোল্ট হয়, এই জন্য আমরা নিচের দিকে একটি রেঞ্জ সিলেক্ট করব। আমরা 20 সিলেক্ট করলাম। এখানে আমরা এখন মাপতে পারি আমাদের পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভ লিডে দিলে আমরা ভোল্টেজটা দেখতে পাবো। আমরা এই ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছি 1.6, ব্যাটারিটা একেবারে নতুন, এই জন্য ভোল্টেজটা 1.6 আছে। তো ঠিক এভাবে আমরা এর রেজিস্ট্যান্সও মাপতে পারি। যেমন এই রেজিস্ট্যান্সটা 0, আমরা দেখতে পাচ্ছি এখানে 0 দেখাচ্ছে, 0-র কাছাকাছি 0 দেখাচ্ছে। তবে আমরা শর্ট সার্কিট চেক করার জন্য সাধারণত আমরা এটা ব্যবহার করি। এটাতে আমরা শব্দও শুনতে পাচ্ছি, যদি শর্ট সার্কিট হয় এখানে আমরা শব্দ শুনতে পাবো। আর যদি আমরা কারেন্ট মাপতে চাই সেই ক্ষেত্রে সিরিজে কানেকশান দিতে হবে। সিরিজে কানেকশান দিয়ে এখানে আমরা অ্যাম্পিয়ার মাপব। এই বিষয়টি, কারেন্ট মাপার বিষয়টি একটু এক্সপার্ট লেভেলের, আমরা এই বিষয়টি পরবর্তীতে আরেকটি ভিডিওতে জানাবো। আশা করি আপনারা এই মাল্টিমিটারের সাহায্যে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং কন্টিনিউটি চেক করতে পারবেন।